থাইল্যান্ডে এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অফিসিয়েটিংয়ের দায়িত্বে ত্রিপুরার তনয় দাস। রাজ্য ক্রীড়া জগতের আঙিনায় এক দারুণ খবর। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে বিচারপতির মঞ্চে ত্রিপুরার তনয় দাস আমন্ত্রণ পেয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অফিসিয়েটিংয়ের জন্য। আগামী 18 থেকে 25 আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে 57তম এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অফিসিয়েটিং এর জন্য সারা ভারত থেকে দুজন আন্তর্জাতিক জাজ আমন্ত্রণ পেয়েছেন। তাদের মধ্যে ত্রিপুরার প্রাক্তন বডি বিল্ডার এবং কোচ তথা স্বনামধন্য ক্রীড়া সংগঠক এবং ত্রিপুরার বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস একজন। আরেকজন উড়িষ্যা রাজ্য সংস্থার সভাপতি শ্রীমতী সুমিত্রা ত্রিপাঠী। বিশ্ব বডি বিল্ডিং এবং ফিজিক্স ক্রীড়াঙ্গনে বর্তমানে একমাত্র বাঙালি জাজ হিসেবে রয়েছেন ত্রিপুরার তনয় দাস। রাজ্যবাসীর জন্য বিশেষ করে বাঙালি ঘরানা থেকে তাও একটি নজিরবিহীন বিষয়। থাইল্যান্ডে এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অফিসের দায়িত্ব পেয়েছেন আপনি রাজ্য থেকে এবং প্রথম বাঙালি হিসেবে মনে হয় মানে কেমন লাগছে এবং কবে সার্বিক বিষয় নিয়ে বলেন? প্রথম বাঙালি না, এবার 57th এশিয়ান চ্যাম্পিয়নশিপ বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে ব্যাংককে 18th অগাস্ট থেকে 25th অগাস্ট 2025। তো এবার ভারতবর্ষ থেকে ইন্ডিয়া থেকে আমরা দুজন জাজ পার্টিসিপেট করছেন। সুমিত্রা ত্রিপাঠী বলে একজন ম্যাম আছেন আর আমি তনয় দাস। তো এই জাজ প্যানেলে সত্যি খুব আনন্দ লাগছে যে এই জাজ প্যানেলে যেখানে এশিয়ার প্রত্যেকটা কান্ট্রিজ পার্টিসিপেট করছে, এত বড় একটা ইভেন্ট, সেখানে বাঙালি জাজ হিসাবে একমাত্র আমি থাকছি। তো বাঙালি হিসাবে আমি নিজে অনেকটা গর্বিত আজকে যে সেখানে স্থান পেয়েছি। কেমন লাগে রাজ্যবাসীর কি মেসেজ থাকবে আপনার? অবশ্যই আমি মেসেজটা আমার জন্য বা এর জন্য না, আমি যেহেতু টিম ইন্ডিয়ার সঙ্গে যাচ্ছি, আমরা দিল্লি থেকে ইন্ডিয়া টিম নিয়ে বেরোবো। তো আমার আমার শুভেচ্ছাটা আমার টিম ইন্ডিয়ার জন্য, আমরা যেন ভালো কিছু করে ভালো অ্যাচিভমেন্ট নিয়ে সেই মিস্টার এশিয়া টাইটেলটাও যেন ভারতবর্ষে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটুকু আমরা করব। আমাদের হার্ডকোর এফোর্ট আমরা দেবো আর চেষ্টা করবো যে দায়িত্বটুকু আমাদের দেওয়া হয়েছে একজন বিচারক, আন্তর্জাতিক বিচারক হিসাবে, সেটা যেন আমরা ফুলফিল করতে পারি এবং সততার সঙ্গে যেন এটা যেন আমরা ফুলফিল করতে পারি। যখন শুনতে পেলেন আন্তর্জাতিক বিচারক হিসেবে থাইল্যান্ডে যাবে, মানে এই সময় কেমন লাগছিল? খুবই আনন্দিত, কারণ আমাদের ত্রিপুরা থেকে আর এর আগে কেউ কখনো যায়নি এশিয়ান বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। এর আগে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ছিলাম, কিন্তু এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার। আর মানে সেটা আমার অনুভূতিটাকে বলার কোনো রাস্তা আমার কাছে নেই বা শব্দ নেই। হয়তো বা সেখানে গিয়ে সেই অনুভূতিটুকুকে বাস্তবায়িত করার পর যদি কিছু আমি বলতে পারি, কিন্তু এখন খুব আনন্দিত আর প্রত্যাশাবাদী শুধু টিম ইন্ডিয়াকে নিয়ে, নিজেকে নিয়েও ভাবছি না, ইন্ডিয়ার টিমকে নিয়ে ভাবছি। আপনি তো 18 তারিখ যাবে, 18 তারিখ তো আমি 17 তারিখ এখান থেকে আমরা দিল্লি যাচ্ছি, সেখানে আমাদের ফেলিসিটেশন এবং ন্যাশনাল আমাদের ইউনিফর্ম দেওয়া হবে। সেখান থেকে ইন্ডিয়া টিম নিয়ে আমরা রাত্রে বেরোবো। 18তে আমরা ব্যাংকক করছি, সেই দিন থেকেই আমাদের কম্পিটিশন শুরু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।